সুমিত রায় খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার তদন্তের ক্ষেত্রে। এই সুমিত রায়কেই পাওয়া যাচ্ছিল না লুকআউট নোটিশ জারির পরেও। আজকে হাজিরা দিলেন ভবানী ভবনে সিআইডিতে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। এই সুমিত রায়ের সঙ্গে ছোটবেলার বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে তার ঘনিষ্ঠতা আরও কিভাবে বাড়লো দেখুন। পুলিশের দাবি, কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। কে এই সুমিত রায়? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়া সঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য ৬-৭ ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সবথেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি। আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনিই ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। 26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নিউজ 18 বাংলা।